কাঁঠালটা যে স্বাদ আপা, হ্যাঁ বলেন। যে মিষ্টি কাঁঠালটা, সত্যি কথা সেই মজা। মিঠু, নদীর পানি তো কমে না। আমরা তো দেখতেছি প্রতিবারে তাড়াতাড়ি একবারে শহর পড়ে যায়। হ্যাঁ, এবার তো কমতেছে না। না চর বড় হয়েছে কোনটা, মনে হয় চর বড় হয়েছে এই যে। বড় হইলে তো ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আর কি ও টাকা, ওইটা আমার টাকা না তো, ওইটা আমার টাকা। কত আছে গণ? গুনছি আমি 10,000। কত আছে? 10,000 ওইটা ওই এক আপু যে মাদ্রাসায় যায় তো গুনবার পাই না, তুমি কে শেয়ার দেখুন। আমি বাইরে ঘর থেকে গুনাই নিয়ে আসলাম। এক আপু ওই মাদ্রাসা টাকা দেয় না প্রতি মাসে মাসে, তাই এটা ফ্যান কেনার জন্য দিছে। তেন ওই আপুক যা দিয়ে আসি গে, আপুগুলো কেশিয়ার যা দিয়ে আসি গে। তুমি টাকা গোনা শিখছো? শিখেছিল একবার। একবার শিখেছিলাম। 5 6 7 8 9 এই 10 নিয়ে যাও। তাহলে মাদ্রাসায় আমার তাহলে ফ্যান হয়ে গেল। 3টে ফ্যান বাকি ছিল, এই আপু দিল ফ্যান। ওকে, হ্যাঁ এই টাকা দিয়ে ফ্যান কেনা লাগবো। দেয়া কেশিয়ারাতে দেখে ওই বলে লালমনি যাবো, তাই কিনে আনুকে ফ্যান নিয়ে আসুক গা। ফ্যান নিয়ে আসে। যে গরম। যে গরম না, ফ্যান হয়ে গেল। আবার ওই যে আরো কাজ আছে, মিস্ত্রির টাকা দেওয়া লাগবে। মিস্ত্রি পায় যাই করে আস্তে আস্তে হবো, একবারে তো আর হয় না। তাই তো হায় রে টে, হ্যাঁ রে, এই টাকাই সব। সব। দেখ আলহামদুলিল্লাহ, আপুটা অনেক হেল্প করতেছে, আপুর জন্য দোয়া করি। আফুটা তো মাসে মাসে দিতেছে, প্রতি মাসে মাসে কিছু কিছু করে দেয়। হ্যাঁ, তা আপনারাও দিবেন। আমাদের মাদ্রাসা কাজ শেষের দিকে, তবে আরও কাজ আছে শেষের দিকে, বলতে আরও টাকা লাগবে। ওইটা একটু একটু করে হইলেই মাদ্রাসাটা চালু করতে পারি আমরা, না আটকায় গেছি, চালু করতে পারবো। অল্পের জন্য আটকায় আছি আর কি। তাহলে আমি যা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আজকে আকাশটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার, ভালো লাগতেছে, একবারে পরিষ্কার। বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগে না বেশি বৃষ্টি। আর হচ্ছে এই মাদ্রাসার জন্য একটা কথা বলি, আমাদের মিস্ত্রি খরচ 10,000 টাকার মতো আরও পাবে মিস্ত্রি, ওই 10,000 টাকা দেওয়া লাগবে। আর অফিস রুমের জন্য আমাদের টেবিল লাগবে, চেয়ার লাগবে। এটা হলে আমরা আপাতত মাদ্রাসাটা চালু করতে পারি। আপনারা যদি কেউ পারেন একটু হেল্প করেন। আর সামনে মাটি ভরাটার একটু কাজ আছে, কাজ তো থাকেই জানেনই। যদি কারো বরাদ্দ থাকে, এরকম বাজেট থাকে, তা আপনারা আমাদের মাদ্রাসাটা দেন, আমরা যেন চালু করতে পারি। এত টাকা ব্যয় করলাম, চালু করতে না পারলে কেমন হয় না, অল্পর জন্য মানে আটকায় গেলাম। আর এই আপু যে টাকাটা দিল, সেটা দিয়ে ফ্যানটা হয়ে গেল, ভিতরে ইলেকট্রিসিটি লাইন করা হয়ে গেছে, ফ্যান কেনা আছে আরও। তো 3টে ফ্যান বাকি ছিল, এটাও হয়ে গেল। এখন অফিসের সরঞ্জামটা লাগতেছে আমাদের, মিস্ত্রি খরচ, মানে মিস্ত্রি খরচ বলতে মিস্ত্রির টাকা পায় আমাদের কাছে, 9,000 টাকা পায় অলরেডি। আর সভাপতির মারফতে 1-1.5 লাখ টাকা ঋণ আছে আমাদের মাদ্রাসার দোকানে। ওইটা আস্তে আস্তে হয়তো বা যদি আপনারা দেন, হেল্প করেন, হয়ে যাবে। এটা বাড়ি সভাপতি কেশিয়ারের বাড়ি। এটা কি সুন্দর আকাশটা দেখা যায়, দেখেন ঝলমলা। মিঠু, মিঠু, এখন মাদ্রাসার তোমার 3টে ফ্যানের আবদার করছিলে, ওই 3টে ফ্যানের টাকা দিছে। হ্যাঁ 3টে লাল মিনার যা নিয়ে এসো, নিয়ে আসি তাহলে। নিয়ে আসিয়ে লাগে দাও। হ্যাঁ হ্যাঁ এখন তাহলে ফ্যানের সমস্যা গেল, ফ্যানের সমস্যা গেল। আর কি সমস্যা আছে? এখন তো আমাদের ওই যে ফ্লোর এখন টাইসই করি নাই, টাইস করা লাগবে। টাইস পরে করো। আমাদের যে ইম্পর্টেন্ট কোনটা? আপাতত টেবিল চেয়ার লাগবে কটা, টেবিল বসার জন্য কটা টেবিল চেয়ার দেওয়া লাগবে, মানে শিক্ষকরা বসার জন্য। আচ্ছা, এটা কত টাকা লাগতে পারে আইডিয়া? বাচ্চা কাচ্চা দিব, বাচ্চা কাচ্চা বসার জন্য কার্পেট, আপাতত কার্পেটের পরে তো টেবিল চেয়ার পরে লাগবে। আপাতত কিছু কার্পেট বিছিয়ে, যেহেতু আমাদের টাইস করা নেই, আর নিচে তো কার্পেট বিছিয়ে লাগবে। এখন আমি আপনাদের বলি ব্যাপারটা, আমি খুলে বলি। আমি যদিও সাধারণ সম্পাদক, বাট আমি সময় দিতে পারি না। সময় দেয় হচ্ছে মিঠু। এই মিঠু সময় বেশি দেয়, কারণ ওর কাছেই আমার জানার দরকার আছে, কারণ আমি তো আমার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি।
এখন সত্যিকারের অর্থে এরা কিন্তু আমাকে জোর করেই বানাইছে, আমি সময় দিতে পারি না, তারপর আর কি জোর করে সাধারণ সম্পাদক বানাই দিছে। হোক আল্লাহর কাম, তা আছি, সমস্যা নেই। এই জন্য আমি ওর কাছে জানতে চাইতেছি। অনেকে বলবেন যে ভাই আপনি জানেন না কি কি সমস্যা, আমি অত জানি না, মিঠু যতটা জানে আমি জানি না। জানি মিঠু? না না, আমাদের তো আপাতত ভিতরের সমস্যা হয় যে ওইটাই। কি সমস্যা এখন বলো? টেবিল চেয়ার লাগে, হ্যাঁ, আর নিচে যে বাচ্চা কাচ্চা পড়ার জন্য আপাতত কার্পেট বিছিয়ে দেবো, পরে টাইলস লাগাবো টাকা পয়সা হইলে। আর সামনে মাটি ভরাট করা, মাটি তো ভরাট করা লাগবে অবশ্যই। আগে মাটি ভরাট করার আগে আমাদের যে এক সাইড দিয়ে ভাঙিয়ে যেতেছে, ওই জায়গাটা ঠিক করা লাগবে। ঠিক করিয়া আচ্ছা যাক, এত কথা নাই। এখন কথা হলো যে যার যার বরাদ্দ মাদ্রাসার জন্য আছে, একটু দিয়েন। আল্লাহ মাদ্রাসাটা আমরা চালু করব, শেষের দিকে কাজ আপনার এখন চালু হয়ে যাবে। আপনারা অনেক হেল্প করছেন, আর একটু হেল্প করেন নাকি? এটাই তো কথা। আর যে আপু প্রতি মাসে মাসে টাকাটা দেয়, তার জন্য তোমার কি বলার আছে? তার জন্য তো আমরা কিছু বলতে পারবো না, আমরা তার জন্য মন খুলে দোয়া করবো। মসজিদে আপনার হুজুরকে বলে দোয়া করে নিবো তার জন্য। হ্যাঁ, এই সামনে শুক্রবার একটু ওই আপু প্রতি মাসে মাসে দেয়, ওনার জন্য একটু দোয়াটাও করায় দিও। হ্যাঁ, আমি যদি থাকতে নাও পারি তাও দোয়াটা করায় নিও। আর আমি থাকলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল নাকি? না সমস্যা আছে আরো? না না, 3টে ফ্যান হবে তো? হ্যাঁ হ্যাঁ, 3টে ফ্যান, একটা মানে 3300-3400 করে নেয়। হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কথা ওইটাই না? ওইটাই। আচ্ছা তাহলে যাও। হ্যাঁ, আচ্ছা। আর মিস্ত্রি পাবে কত? 10,000 না 9,000? মিস্ত্রি 9000 টাকা হবে। 9,000। দেখি সামনে মাসে যদি আপু বা অন্য কেউ যদি দেয় 9,000, ওটা দিয়ে দেবো। আগের ওই যে ঘর বাবদ যখন ঘর করছিলাম না, সেই টাকা 9000 টাকা মিস্ত্রি এখনো ওইটা পায় না, ওইটা দিয়ে দেবো। কেউ যদি দেয় ওই 9,000 ঋণ পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, কেউ দিলে ওরা তো কাজ করছে নাকি? আচ্ছা, রোদ উঠলে কত ভালো লাগে, কি সুন্দর পরিবেশ, ঝকঝকা তকতকা একেবারে। আমাদের গ্রামটা আসলে ছবির মতোই সুন্দর। অনেকেই বলে যে আপনাদের গ্রামটা সুন্দর, আসলেই সুন্দর। দেখেন কত সুন্দর একটা গ্রাম, আর গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর। গ্রাম সবই সুন্দর, আপনাদের গ্রামও সুন্দর, কিন্তু আসলে ওইভাবে দেখেন না হয়তো আপনারা। গ্রাম মানেই সুন্দর। মিঠু, নদীর পানি তো কমে না? দেখতেছি প্রতিবারে তাড়াতাড়ি একবারে শহর পড়ে যায়। হ্যাঁ, এবার তো কমতেছে না। না শহর বড় হয়েছে কোনটা? মনে হয় শহর বড় হয়েছে। এই যে বড় হইলে তো ভাই পানি তো কমার কথা, কোনো জায়গা তো মাঝখানে বালু টালু দেখা যায় না। পানি তো কমাতে, মাঝখানেও যদি শহর পড়ে তারপরে তো বালু দেখা যাবে, তা তো পানি নামবে, পানি নামবে, পানি নামিয়ে যাবে। কিন্তু এবার তো পানিই কমে না, পানি কমে না, পড়েই আছে। ও বৃষ্টি হয়তো প্রতিদিন, ওই যেটুক কমে আবার ওইটুক বাড়ে, ওইটাই আর কি। এটাই হয়েছে, যেটুক থেকে পানিগুলো নামিয়েছে তো। এইটাই ঘটনা। তো সুন্দর দেখা যাইতেছে না এত বিকেলটা? ঠিক, এটা আমাদের ভাগ্য, আলহামদুলিল্লাহ। নদীর পাড়ের লোকের এইটা কপাল, কপাল লাগে। সব জায়গায় মানে সব ইয়েটা সৌন্দর্য লাগে, ফাঁকা জায়গা, কোনো নদী মানে মন খারাপ হইলে এই জায়গায় এসে বসে থাকে, ভালো লাগে। এটা কপাল আমাদের, আমরা এমন একটা নদী পাইছি না, আল্লাহ রহমত। এখন পাটটা বাঁধ হইলে ওকে, বাঁধ আছে, তারপর আবার নাকি 300 কোটি টাকা বাজেট হইলো। আমি এর আগে গেছিলাম মুন্সিগঞ্জে গেছিলাম, ওই দিকের মনে করেন নদীর পাড়ে ঘুরলে মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, এই নদীর পাড়ে বাঁধ দিয়ে দিছে, দেখবেন অনেকে ঘুরতেছে বিকেল বেলা হইলে। নদীর পাড়ে কলার গাছ, দেশি কলা। এটা কি কলা রে? মালভোগ? মালভোগ কলা তো না, চিনি চেম্পা, চিনি বাংলা কলা, বাংলা চিনি চেম্পাটা, ওই যে চিনি চেম্পা। হ্যাঁ রাইট, চিনি চেম্পা কলা। ওই যে কলা গাছটা আটকেছে না, ওই যে কলা গাছটা, ওইটা চর, ওই যে দাগটা, ওইটা পুরোটাই চর। এই বগলটা কিন্তু এটা পুরোটা কুড়ে পড়িয়েছে। কুড়ে পড়বে না, ঢাকি দেবে, কিন্তু দেরি আছে। বন্যা আর আছে তো, ভাদ্র মাস আছে, আশ্বিন মাস আছে, বন্যা তো শেষ না। টাকা দিয়ে আসলাম, কাঁঠাল আছে না, একটু ভাঙ্গো খাই। খাইলে ভাঙ্গি না, আপু কইলে আপু ভাই না, আপু কো চলো, আপু তালা দিও না। হ্যাঁ আপা তালা দিয়ে না রে। মুড়িয়ানো কাঁঠাল ভালো জিনিস তো, ভালো না? গরমের সময় খাওয়া লাগে এগুলো, গরমের ফল গরমই খাবেন। আরে পুরো ভাঙ্গেন না, ওইভাবে
যদি না খা এত নে ভেঙে পড়ে কি হবে ওই ও মুখ করে ভাঙসকে উপর থেকে ভাঙলি নেই এই মহিলা সংসারই হবো না, এই সংসার করা হেঁকে নাই। এই কাঁঠালটা কি ফেললো, অর্ধেকটা ভেঙে তুলেন নি? নাজমিন, তোমার বোন দেখো চান কাঁঠাল পাইতে হলে ভাঙি দিতে, মানে পুরা কাঁঠাল লয় খাবো, অর্ধেকটা মাথার থেকে ভাঙলে নিয়ে আচ্ছা ও করে ব্যাপার না হয়। আইতে দাও না ওরা আসলে তো দিই দেখে তুলে কাল সকালে পাওয়া যাবে না। আপা মনে মনে রাখবো যে আমি কাঁঠালও তুলে পাই না রে। সেখানে গো না শেখার দরকার আছে তো সবকিছু। মশা খাইয়া শেষ করতে খালি গার্মেন্টসের কোম্পানির মালিককে মালিক বানা দিয়ে লাভ আছে, নিজেও শেখা লাগবে। এটা তো রই নাই ও তাহলে ঠিকই আছে বাঙ্গা। কাঁঠালের ওয়া ঠিকই আছে, কিন্তু আপনার টাইম পান নেই তুলতে। হ্যাঁ ওই জালে ছিঁড়ে হালানো অনেক, ছিঁড়ে ওই গোড়া জালে থুয়ে দেন, পরে ঢেকে রাখলে খাওয়া যাবে। হ্যাঁ ওই জায়গায় ছিঁড়ে দেন। হয়েছে, ভাই খাবো না, আপা খাবো না, খাইবো দেও মুড়ি দিয়ে দেও। করছে রাগ করছে কে, রাগ করে ও মা ওটা বিলেট ধরে করছে মা তাহলে কত মা না ওটা মেও মেও। বিসমিল্লাহ। মা না মাও কাঁঠালটা তো স্বাদ আপা, হ্যাঁ বলেন যে মিষ্টি কাঁঠালটা, সত্যি কথা সেই মজা। সেই সব কামড় দেবো। সবাই ভালো থাকেন, আর গরমের সময় বেশি বেশি করে কাঁঠাল খাবেন। কাঁঠাল খেলে স্বাস্থ্য ভালো হয়। স্বাস্থ্যের জন্য হোক হ্যাঁ।